আপনি কি সুখে থাকতে চান? ডোপামিনকে অনেকে হ্যাপিনেস হরমোন বলেন। অক্সিটোসিন কিন্তু একটি লাভ হরমোন নামে পরিচিত। আমরা প্রাকৃতিকভাবে কিভাবে এই হরমোনগুলো বাড়াবার চেষ্টা করতে পারি? কিছু কিছু খাবার আছে সরাসরি আপনাকে সাহায্য করতে পারে। আমি ডাক্তার শাহজাদা সেলিম, হরমোন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। মেডিলাইভ মিডিয়া দর্শকদেরকে একটু ইন্টারেস্টিং বিষয়ে আজকে আমাদের অভিজ্ঞতা শেয়ার করছি। সেটি হলো সুখানুভূতির হরমোন সমূহ। আমরা প্রতিনিয়ত বিভিন্ন রকম ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় চাপের মধ্যে জীবনযাপন করি। কারো কারো পেশাগত বিভিন্ন রকম চাপও থাকে, কিন্তু তারপরও আমরা তো অবশ্যই সুখে থাকতে চাই। কাউকে যদি প্রশ্ন করি যে আপনি সুখে থাকতে চান কিনা, কেউ কিন্তু বলবেন না যে আমি সুখে থাকতে চাই না। কিন্তু চাইলে তো কিছু একটা করতে হবে, সেটা কি উনি করেন? অধিকাংশই কিন্তু সেটি করেন না। কিন্তু সে প্রসঙ্গে পরে গিয়ে আমি আসলে হরমোনগুলো কি কি এর সাথে জড়িত সেখানে আলোকপাত করি। তো 4টি হরমোন প্রধানত এখানে অবদান রাখে। শুরুতেই হলো ডোপামিন। ডোপামিনকে অনেকে হ্যাপিনেস হরমোন বলেন, কারণ এই ডোপামিনের মাত্রা যখন বাড়তে থাকে তখন আমাদের পুরস্কার পেয়েছি বা রিওয়ার্ড পেয়েছি এরকম একটা অনুভূতি তৈরি হয়। কিন্তু এই হরমোনের ঘাটতি যাদের থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই অনুভূতির ঘাটতি থাকবে। পরবর্তীতে ডোপামিন হরমোনকে কিভাবে আমরা চাঙ্গা করতে পারি বা রক্তে সরবরাহ বাড়াতে পারি, যেটি আমার সুখের মাত্রা বাড়াতে পারবে, সেটিতে আসবো। এরপরেই হলো সেরোটোনিন। সেরোটোনিন কিন্তু আমি ভালো আছি এরকম একটা মনোভাব তৈরি করবে। এখন সেরোটোনিনের রক্তের মাত্রার সাথে তার সম্পর্ক। মাত্রা যত বেশি, ভালো আছি তত বেশি মনে হবে। মাত্রা যত কম, আপনি তত খারাপ আছেন মনে হবে। প্রাকৃতিকভাবে আমরা কিভাবে এটিকে বাড়িয়ে ভালো আছি এই মনোভাব তৈরি করতে পারি সেটি আপনাদেরকে বলবো। আরেকটি আছে, একটি না বরং একটি দল আছে এন্ডোরফিনস নামে। এন্ডোরফিন যেমন এই ব্যথার অনুভূতি কমিয়ে ভালো লাগার অনুভূতি তৈরি করে। আর আরেকটি হলো অক্সিটোসিন। অক্সিটোসিন কিন্তু একটি লাভ হরমোন নামে পরিচিত। যখন ভালোবাসার তীব্রতা তৈরি হয় তখন এই অক্সিটোসিন সিক্রেশন বেড়ে যায়। যেমন ধরুন পৃথিবীর অনেক দেশে কিন্তু আপনার যখন একজন আরেকজনের দেখা হয় তখন ওনারা কিন্তু কোলাকুলি করেন। এই কোলাকুলি কিন্তু অক্সিটোসিন বাড়াতে সাহায্য করে। এটি কিন্তু অনেকে খারাপভাবে নিচ্ছেন, খারাপভাবে নেবার সুযোগ নেই কিন্তু। কিন্তু আপনি যদি ওনাকে শত্রু ভাবাপন্ন ভাবেন তারপরে কোলাকুলি করেন তাহলে কিন্তু হবে না। তাহলে একটি পজিটিভ মনোভাব থাকতে হবে, তারপরে কোলাকুলি কিন্তু অক্সিটোসিনের মাত্রা বাড়াবে, যেটি ভালোবাসার পরিবেশ তৈরি করবে। তাহলে এই 4টি হরমোন আমাদের ব্যাপক প্রভাব বিস্তার করে এবং এই হরমোনগুলোর প্রধান হিসেবে ডোপামিন কাজ করে। কারণ ডোপামিন এই ব্রেইনের একদম কেন্দ্রীয় অবস্থাতে থাকে। আমরা প্রাকৃতিকভাবে কিভাবে এই হরমোনগুলো বাড়াবার চেষ্টা করতে পারি? সবচেয়ে ভালো হবে যদি আপনি প্রতিদিন খোলা বাতাসে একটি নির্দিষ্ট সময় হালকা ব্যায়াম অথবা হাঁটেন। একান্তই যদি না পারেন ছাদে গিয়ে আপনি একটা নির্দিষ্ট সময় শারীরিক পরিশ্রম করবেন অথবা হাঁটবেন। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন এবং আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের যে হিসাব, যে 30 মিনিট হাঁটবেন, এটি কিন্তু খুব একটি ভালো হিসাব। এটি কিন্তু সকলের জন্যই খুব ভালো হবে। এর পরবর্তী পদক্ষেপ হলো আপনি আপনার শখের কোনো কাজ করবেন। সেটি বাগান করা হতে পারে, সেটি আপনার প্রিয় পশুপালন হতে পারে, গান শোনা হতে পারে। গান শোনার ক্ষেত্রে ধীরলয়ের গানগুলোর প্রভাব খুব ভালো। এমনকি গর্ভধারণকারী মহিলাও যদি এই ধীরলয়ের গানগুলো শুনেন তার বাচ্চার উপরও কিন্তু একটি ভালো প্রভাব পড়বে। আবার কেউ কেউ যদি ছবি আঁকেন, সেই ছবিও কিন্তু দেখা গেছে এর ক্ষেত্রে একটি ভালো মনোভাব তৈরি করতে পারে। বই পড়া, ভালো বই পড়া অবশ্যই সেটিরও একটি পজিটিভ ইফেক্ট আছে। আরেকটি খুব ভালো অভ্যাস যদি আমরা করতে পারি, এই অভ্যাসটি বা আমাদের কাছ থেকে হয়তো দিন দিন লোপ পাচ্ছে, সেটি হলো যে সমমনা মানুষদের ক্ষেত্রে, বিশেষ করে বন্ধু যদি হয়, তাদের সাথে মন খুলে গল্প করা, হাসাহাসি করা, এর কিন্তু এই 4টে হরমোনের উপরই একটা ভালো প্রভাব আছে। এখন কিছু কিছু খাবার আছে সরাসরি আপনাকে সাহায্য করতে পারে। এই খাবারগুলোর মধ্যে শীর্ষে আছে মাশরুম। কলা খেলে কিন্তু আপনার মানসিক বোস্ট-আপ হয়, কিন্তু কলা খেলে আবার ওজন বাড়ে, গ্লুকোজও বাড়ে। সুতরাং কলা খেতে পারেন, কিন্তু একটু ভেবেচিন্তে খেতে পারেন। পোলট্রি জাতীয় খাবারগুলো কিন্তু টাইরোসিন থাকে, টাইরোসিন কিন্তু ডোপামিন তৈরি করে। তাহলে আমরা যদি নিজেদের বাড়িতে মুরগি পালন করে খাই, সেগুলো কিন্তু আপনার জন্য সহায়ক হতে পারে। মাছ ক্ষেত্রে সামুদ্রিক মাছের একটা, বিশেষ করে যেগুলো ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আছে, সেগুলো কিন্তু আপনার হৃদরোগের ঝুঁকি শুধু কমাবে না, আপনার কিন্তু মনের সুস্থতার ভাব তৈরি করবে, সুখে আছেন এমন একটি মনোভাব তৈরি করবে। কিন্তু আরেকটি জিনিস দিন দিন বেশি করে আমাদের নজরে আসছে, সেটি হলো পর্যাপ্ত ভালো ঘুম হতে হবে। মিনিমাম 6 ঘন্টা আপনাকে ঘুমাতে হবে এবং এই ঘুম যদি নিরবিচ্ছিন্ন ঘুম হয় তাহলে খুব ভালো।
কিন্তু 6 ঘন্টার কম যারা ঘুমাচ্ছেন তারা কিন্তু ঝুঁকিতে আছেন। তাহলে আমি আবার যদি আগের প্রশ্নে ফিরে আসি, আপনি কি সুখে থাকতে চান? অথবা সুখে থাকতে চান কেন? তাহলে প্রথমটার উত্তর হবে সকলেই সুখে থাকতে চাই। কেন চাই? এটি একটি দারুণ অভিজ্ঞতা কিন্তু। আপনি অনেক টাকা উপার্জন করেছেন, সুখে থাকতে পারেননি। আপনার সকল টাকা ব্যর্থ হয়েছে। আপনি ব্যাপক প্রভাবশালীভাবে জীবনযাপন করছেন, কিন্তু জীবনে সুখ নেই। আপনার আসলে জীবনে কিছু অর্জিত হয়নি। আপনি অনেক টাকা পয়সা উপার্জন করেননি, কিন্তু সুখে জীবনযাপন করেছেন। আপনার জীবন কিন্তু ফলপ্রসূ হয়েছে। তাহলে পৃথিবীর অনেক দেশের মানুষ এখন এই সুখের সন্ধানে কিন্তু হন্য হয়ে ঘুরছেন। সম্পত্তি জৌলস নয়, আপনার মনোভাব তৈরি করতে হবে। আমি আবারও বার্ট্রান্ড রাসেলের দি কনকোয়েস্ট অফ হ্যাপিনেসের বইয়ের ডক্টর কাজী মোতাহার হোসেন বাংলা করেছিলেন সুখ, সেটি যদি একটি লাইন বলি যে সুখে থাকাও একটি আর্ট, এবং এই আর্টগুলো আপনার জীবনযাপনের সাথে, আপনার খাদ্য গ্রহণের সাথে, আপনার পরিবেশের সাথে কিভাবে মনোভাব থাকবে তার উপরে নির্ভর করবে। এবং আমি আবারও উদাত্তভাবে বলি যে রবীন্দ্রনাথের সেই গান যে সদা থাকো আনন্দে, আনন্দে থাকতে হবে, কিন্তু অন্য কারো ক্ষতি করে নয়, নিজেরও ক্ষতি করে নয়, শুধু লাভ করেন। আপনি আনন্দ থাকলেই, বাংলাদেশের একজন মানুষ তো আপনি আনন্দ থাকলে এটি দেশের লাভ, পৃথিবীর লাভ। তাহলে আনন্দে থাকুন, সকলেই আনন্দে থাকুন, প্রাণ খুলে হাসুন এবং আনন্দময়ভাবে জীবন শেষ করুন। সুখে থাকুন এবং আনন্দ নিয়েই জীবন কাটান।